বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ঢাকা বাণিজ্যিক বিবেচনায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ। প্রতিদিন এই পথে ছুটে চলে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য ট্রেন। সরাসরি না গিয়ে ঘুরে যেতে হয় আখাউড়া, ভৈরব ও টঙ্গী হয়ে। আর এতেই বেড়ে যায় দূরত্ব, বেড়েছে যাত্রার সময়ও। সেই বাস্তবতা বদলাতেই ঢাকা কুমিল্লা অংশে নতুন কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত কর্ডলাইন বাস্তবায়িত হলে বদলে যাবে হিসাব নিকাশও। ৩২০ কিলোমিটার থেকে দূরত্ব হবে ২৪০ কিলোমিটারে, কমবে প্রায় ৮০ কিলোমিটার পথ। বর্তমানে যেখানে সময় লাগে ৫ ঘন্টা, সেখানে যাত্রার সময় নেমে আসতে পারে ৩ ঘন্টায়। এতে শুধু যাত্রী সেবাই নয়, বাড়বে পণ্য পরিবহনের গতিও, কমবে জ্বালানি ব্যয়। রেলপথে ঢাকা কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে, যার ফলে এই পথের দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর্ডলাইনের কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং প্রস্তাবিত ৩টি রুটের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি রুট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এই কর্ডলাইন চালু হলে গতিশীল হবে চট্টগ্রাম বন্দর, বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন ব্যবস্থাও। এই সরকার যেহেতু এটাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে এটার বিনিয়োগটা কিন্তু অনেক বেশি হবে। এই বিনিয়োগের প্রকৃত রিটার্নটা যদি আমি, উপযোগিতাটা যদি নিতে চাই, তাহলে ডেফিনেটলি এখানে সমন্বিত ডেভেলপমেন্টটা করতে হবে। বহুদিন ধরে আলোচনায় থাকা এ প্রকল্প বাস্তবায়ন হলে একটি টেকসই ব্যবসায়িক মডেলের কথা বলছেন এই বিশেষজ্ঞ। আমি শুধু যাত্রী পরিবহনের জন্য কিন্তু এত বড় বিনিয়োগ করে কখনোই আমি রিটার্নটা আনতে পারবো না। তাহলে সমন্বিত উন্নয়ন মানে আমার যে অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা রেল দিতে পারত, কন্টেনার পরিবহনের মাধ্যমে ভর্তুকি কমাতে পারত, সেই কোনো উদ্যোগ আমরা রেলের দেখি না। যেটা থেকে গেল, সেখানে যেন আমরা ঘন ঘন কন্টেনার ট্রেন চালাতে পারি। পুরনো রুটটিকেও যেন বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, সেদিকেও গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।